মোটা রশিটা ম্যাক্সিমাম জাহাজের ওই যে আলাদ বান্ধার জন্য ইউজ করে, তারপরে আপনার মনে করেন যে জালের যে নিচে দেওয়ার জন্য ইউজ করে। আমাদের এই রশিগুলা ভালো মানের, যেমন আমাদের রশি সর্বনিম্ন মোটামুটি যারা মনে করেন যে ব্যবহার করে তারা সর্বনিম্ন 6 মাস 1 বছর অনায়াসে ব্যবহার করতে পারে। এটা ব্যবহার রশি বিল্ডিং এ ঝুলের কাজে ব্যবহার করে, যেমন মনে করেন যে বড় বড় মনে করেন 10 তলা 15 তলা 20 তলা বিল্ডিং, ওই বিল্ডিং এ মনে করেন রং করার কাজে ব্যবহার করে। এবং হেভি টেম্পার এই রশিটা আমরা এমন ভাবে তৈরি করি যে রশিটা মনে করেন যে হেভি টেম্পার দিয়েই তৈরি করি, যাতে আমাদের মাথায় থাকে এবং আমাদের মনে করেন যে ক্যালকুলেশনে থাকে যে এই রশিটা কতটুকু টেম্পার মানবে। যেমন মনে করেন যে যেখানে 10 জন লোকে রং করতে পারবে ওইখানে মনে করেন যে 100 জনের টেম্পার দিয়ে দিই, যাতে কখনোই যাতে অ্যাক্সিডেন্ট না হয়। আমাদের যে প্রোডাক্টটা আমরা তৈরি করি সেটা সম্পূর্ণই গার্মেন্টস এর ওয়েস্টেজ। দেখা যায় গার্মেন্টস মালটা রিজেক্ট করে ফালাই দিলে পর ওইটা আমরা কম দামে সংরক্ষণ করি। কম দামে সংরক্ষণ করার পরে ওইটা দিয়ে আমরা যে মালটা যে রকম হবে, যে মালটা যেরকম সাইজ হবে ওই মালটার উপর ডিপেন্ড করে, ওইরকম সাইজের উপর ডিপেন্ড করে ওইটার দিয়ে ওইরকম বানাই। টিসি রশিটা আমরা তৈরি করি গার্মেন্টস এর ওয়েস্টেজ সুতো কিনে, তারপরে আমরা এই রশিটা তৈরি করি। তারপরে মনে করেন যে আপনার যে সাদা 1 নং রশি যেটা আছে ওটা তৈরি করি, ওটাও গার্মেন্টস এর ওয়েস্টেজ থেকে, ওটা সম্পূর্ণ সাদা রশি, সেই জন্য আমরা সাদা 1 নম্বর রশি বলি। তারপর যেটা আছে সাদা 2 নম্বর, যারা অল্প কাজে ব্যবহার করবে তাদের জন্য ওই সাদা 2 নম্বর রশি যেটা আছে ওইটা আমরা ওয়ান টাইম কাজের জন্য 2 নম্বর রশিটা দেই। তারপরে আছে আপনার মনে করেন যে কট রশি উপরেও কট থাকে ভিতরেও কট থাকে, ওইটা এসপি কট। আপনার মনে করেন যে চিটাং থেকে ওই কটগুলো কিনে ওইটা মনে করেন প্রসেসিং করে, ঠিক আছে, ওইটারে আবার মনে করেন নতুন করে আবার একটা রশি তৈরি করি। আমাদের রশি টোটাল বাংলাদেশে কম বেশি যায়, তবে যেসব এলাকায় ট্রাক বেশি, যেসব এলাকায় গরু ছাগল বেশি, ওইসব এলাকায় বেশি চলে না। আমরা ট্রাক এলাকায় সরাসরি বিক্রি করি না, বাট এইটা আমরা দোকানে বিক্রি করি, দোকানদারে ট্রাক এলাকায় বিক্রি। আমাদের এখানে কোনো কেমিক্যাল নাই, শুধু সম্পূর্ণ গার্মেন্টস এর ওয়েস্টেজ। দেখা যায় গার্মেন্টস এর বিভিন্ন কোয়ালিটির গার্মেন্টস এর ওয়েস্টেজ মিলে একটা কোয়ালিটির রশি হয়। এরকম আবার কোয়ালিটি ভাগ আছে, বিভিন্ন ভাগে আমরা রশি তৈরি করি। আমাদের রশির তো দাম খুবই কম। যেমন মনে করেন যে নতুন কোন রশি, যেসব রশি মনে করেন দানা দিয়ে উৎপাদন হয়, সেই রশির থেকে মনে করেন যে আমাদের রশি 10 গুণ দামে কম, অথবা মনে করেন 6 গুণ দামে কম, কিন্তু টেম্পারের দিক থেকে অনেক আগাম। দামের তুলনায় আমাদের রশিরা অনেক ভালো লাস্টিং করে। আপনারা যারা ব্যবহার করছেন তারা তো জানেন, আর যারা করবেন একবার কিনে ব্যবহার করেন, তারপর দেখেন কি রেজাল্ট আসে। এই যে একটা মাল আছে, এই যে রশিটা আছে, এটা ওয়েস্টেজ বলতে এই যে ভিতরে সুতাটা আছে, এটা ইলিশ মাছ ধরার পরে জেলেরা ফালাই দিত নদীতে ফালাই দেওয়ার পরে ওইখান থেকে আমরা কালেকশন করে মহিলাদের মাধ্যমে প্রসেসিং করানোর পরে এই মালটা তৈরি হয়েছে। এই রশিটা তৈরি করতে আমার কমপক্ষে 3 মাস সময় দিতে হয়েছে। এই রশিটার পিছনে 3 মাস সময় দেওয়ার পরে তারপরে আমি এই রশিটা তৈরি করতে পারছি, এবং এটা সম্পূর্ণ ফালানো জিনিস দিয়ে আমি এই রশিটা তৈরি করছি। আমাদের এখানে টিসি রশি, 1 কালার রশি, তারপরে আপনার যে আছে সাদা 1 নম্বর রশি, সাদা 2 নম্বর রশি, কড রশি, তারপরে আছে আপনার যে সাদা যে মোটা যে জুলবান্দার রশি, কালারিং রশি, মশুরি রশি, এইগুলো বিভিন্ন আইটেম বানাই। সারা বাংলাদেশে আমাদের পাইকারি মাল সেল করি। তারপরে আমার এই মালটা ভালো একটা প্রোডাক্ট, যেমন এই দেখাই, মনে করেন যে এইটা ভিতরে স্টি সুতা দিয়ে বানানো, এই মালটা প্রচুর চলে সারা বাংলাদেশে, ভালোই মানে এটা ভালোই রেজাল্ট পাচ্ছি। সর্বোচ্চ ট্রাকের কাজে ব্যবহার হয়, ট্রাক ভ্যান বাঁধা, ট্রাক বাঁধা, তারপরে আপনার যে পিক আপ এইগুলা বাঁধার কাজে ব্যবহার হয়, তারপর গরু ছাগল ইত্যাদি এইসব চড়ানোর কাজে ওই রশিগুলো ব্যবহার করে। তারপরে অন্যান্য ওইগুলা সব রশি যেগুলো হাতের জন্য ব্যবহার করে, যারা হাতে ব্যবহার করে যে রশিগুলা, ওই হাতের কাজের জন্য এই রশিগুলা পারফেক্ট, এবং হাতের কাজে ব্যবহার করার জন্য কাস্টমাররা এই রশিগুলা কিনে।